সংগ্রহ করে তোমার সকল প্রতিজ্ঞা পূর্ণ করতে হবে। বন্ধু, মোহব্বত তোমার দিলে মগর কর্তব্য পালন तमाम দিনাজপুর মানুষের জন্য। মরা মরা বহুত সহজ, লেকিন মরণের হাত থেকে একটা জাতিকে বাঁচানো সহজ নয়। সুজাউদ্দিন, আমি আমি বাঁচবো, আবার নতুন করে বাঁচবো। ভাইজান, আমি আবার সৈন্য সংগ্রহ করব। বাংলার রাজা, জমিদার, কৃষক, শ্রমিক সকলের দুয়ারে দুয়ারে গিয়ে বলবো, আপনারা যদি দেশকে ভালোবাসেন, আপনারা যদি মানুষকে ভালোবাসেন, তাহলে শুন, এসে দাঁড়ান আমার পাশে। আমাকে আপনাদের যতটুকু শক্তি আমাকে ভিক্ষা দিন, আমি দুর্যটি মঙ্গল, আপনাদের মঙ্গল এনে দেব। বহুত আচ্ছা ভাইজান। ঈশ্বর তোমার মঙ্গল করুন সুজাউদ্দিন। তুমি আমার জীবনের সমস্ত ভুল ভাঙিয়ে দিলে। আমি দেবীর উপর অভিমান করেছিলাম, কিন্তু কে দেবী, কোথায় দেবী, কার জন্য আমি ভেঙে পড়েছিলাম? দুজটি মঙ্গল। দেবীকে আমি ভালোবাসি, তাই তার জন্য আমি মরতে পারি, কিন্তু আমার দেশ, আমার জাতি, আমার ধর্মকে আমি দেবীর জন্য মারতে পারি না। যাও 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 ভাইজান, তুমি নিশ্চিন্ত হয়ে যাও, আমি এখানে আছি। তুমি আছো বলে তো আমি বিঘ্ন নিয়ে আমি চলে আসতে পেরেছি। একে আপনি? হ্যাঁ বহিন, ভয় নেই, আমিও আপনার এক ভাই। হ্যাঁ বহিন, যদি দিন পাই আমি সব কথা বলবো। এখন সময় নেই, আপনি তাড়াতাড়ি প্রাসাদের বাইরে চলে যান। এক মুহূর্ত যদি দেরি করেন তাহলে ভয়ঙ্কর বিপদ হতে এর পারে। চেয়ে বিপদ আর কি আছে সোজা ভাই? গৃহ দেবতা লক্ষ্মী জনার্দনকে সঙ্গে নিয়ে গৃহলক্ষ্মী গৃহের বাইরে চলে যাচ্ছে। দেখি তুমি তুমি হ্যাঁ, আমি এনায়েত খাঁ, তোমার স্বামীর প্রেতাত্মা। ধর্ম ত্যাগ করে আমি ইসলাম হয়েছি। আমি আমার বাবার সিংহাসন কেড়ে নিতে এসেছি, খুন করতে এসেছি তোমার মনের মানুষ শয়তান দুর্যটি মঙ্গলকে। একথা শোনার আগে তুমি আমার কেন মৃত্যু দিলে রে? কেন কেন? ঈশ্বরটাকে নর্দমায় ফেলে দাও। না, মরণ আমার নেই। আনন্দকে নিয়ে এসো, তাকে আমি ইসলাম ধর্মে দীক্ষা দেব। মরণ তোমার শিহরে। না, মরণ আমার নেই। আনন্দকে নিয়ে এসো। কি হলো, স্বপ্ন দেখছো নাকি সুন্দরী? জয়ন্তী, আনন্দকে নিয়ে এসো, তাকে ইসলাম ধর্মে দীক্ষা দেব। খবরদার খবরদার, তুমি আমার নাম ধরে ডাকবে না, জানোয়ার। হাত ধরে টেনে নিয়ে গিয়ে কালমা পড়িয়ে মুসলমানই বানাবো। খবরদার। চলো, খবরদার কাফের জানোয়ার তুই রে। ভয় নেই, কাফের টাকা আমি মারবো না, তাকে বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে যাব। কে আছিস? না না, হ্যাঁ রে শয়তান, আমি যখন ধর্ম ত্যাগ করেছি তখন তোদেরও তাই করতে হবে। হযরত মোল্লা শরফ কথা দিয়েছেন, তিনি আমাকে দিনাজপুরে রাজ সিংহাসন দেবেন। যা, ওকে বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে যা। কেঁদো না বৌদি, কেঁদো না। ওই ধর্মত্যাগী জানোয়ারের কাছে ধরা দিও না। জীবন ত্যাগ করো, কিন্তু ধর্ম ত্যাগ করো না। ধর্ম ত্যাগ করো। মরবে অভিনেত্রী। পাগল, তাহলে এসো আমার সঙ্গে। চলো
দেহে আমার কত যৌবন, মনে আমার কত স্বপ্ন। তোমার বেগম হব, নামাজ পড়বো, কত সুখের স্বপ্ন দেখবো। আত্মহত্যা করলি শয়তানি, ভালোই করেছিস। জনাব এনায়েত খাঁর পথ পরিষ্কার হয়ে গেল। এখন আমি খানদানি মুসলমানি মেয়েকে শাদি করে আরামসে আমি আমার বাবার সিংহাসনে বসবো। লুবি, লুবি জানোয়ারটা আমার আনন্দকে খুঁজে পেয়ে তাকে ইসলাম করবে না তো? না, না, হতে পারে না। ওগো, ওগো আমার লক্ষ্মী জানান তো, এই এই বংশের শেষ প্রদীপ তাকে তুমি নিভিয়ে দিও না, তাকে তুমি নিভিয়ে। কোথায় মিথ্যাবাদী ধৈর্যটি মঙ্গল, কোথায় হিন্দু সমাজের রক্ষক রাজা উদয় নারায়ণ? কে এ কি বৌদি? কিন্তু ওরা বৌদি, বৌদি তুমি বিষ খেয়েছো? মন্দিরে তুমি ছাড়া আর কে আছে বৌদি? কে আছে? এ কি জনার্দন? নারায়ণ বংশের কুলদেবতা, তুমি আজ ধুলাই পড়ে কেন কেন হিন্দু সমাজ তোমাকে মন্দিরে থাকতে দিল না? ওদের ধর্মের নামে অধর্মচারী লোভের সিংহাসন থেকে তোমাকে এই মন্দির ত্যাগ করালো প্রভু, কিন্তু তোমাকে আমি ধুলোই পড়ে থাকতে দেব না প্রভু। তোমাকে আমি মাথায় করে বুকের চিরমনই কোঠায় প্রতিষ্ঠা করে ধর্মন্ধতার কুসংস্কার মুছে দেব প্রভু। ফৌজদার আলীবর্দী খাঁ, যাও, যেমন করে হোক খুঁজে বার করো পলাতক ধৈর্যটি মঙ্গলকে, আর বেঁধে নিয়ে এসো রাজ পুরোহিত গগন আচার্যকে, আর প্রয়োজন হলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেবে ওদের ধর্মের নামে অধর্মচারী লোভের সংসার। মনে রাখো, সব শেষে জীবন্ত ধৈর্যটি মঙ্গলকে আমার চাই, চাই, চাই। শয়তানি হারামজাদি, যাকে আমি কাসবি বানাবো বলে কসম করেছিলাম, নসিবের দোষে সে আজ আমার উপরে वाली না, এ আমি মানবো না। মগর মগর বাংলার মসনদ, মসনদ যে আমার চাই, তার জন্য যদি আমাকে দোজাখে নামতে হয়, আমি তাও নামবো। ও सिपाही, प्रसाद लुंठन करो, भाई सुंदरी दासीদের চুলের মুঠি ধরে তুলে নিয়ে চলো। तमाम दिनाजपुर मोहल्लाয় আগুন লাগে খুঁজে বার করো এই কাফের শয়তান ধৈর্যটি মঙ্গলকে। হুকুম বাতিল করো আলীবর্দী খাঁ। কবে রহে আলীবর্দী খাঁ, কাফের শয়তানি দেবের বান্দা এ অলিভার দিখার দিলে আর কোনো দরদ নেই জানোয়ার, যা আছে তা সির্ফ ধ্বংস, খুন আর মৃত্যুর পরোয়ানা। ओ सिपाही, तुरंत घोड़ा छुटाओ, जिस्म का धूल आसमाने उठाओ, मुर्शिदाबाद, मुर्शिदाबाद पहुंचाओ, नवाब मुर्शिद कुल के खबर दाओ, तमाम दिनाजपुर दादाओ करे जलछे। আমার মা কোথায় গেল? আমি যে দেখলাম আমার মা। মা গো, আমার নিচে এসেছো মা? মা, আমার মা কোথায় গেল? মা, ये है बहश्त की तस्वीर।
সুবহান আল্লাহ। হারাফে হারাফে মিল, ওই তো ওই কাফের বাচ্চাটা। তাহলে নিশ্চয় ধৈর্যটি মঙ্গল এখানে আছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তোমার বেহেশত একেবারে সামনে হাজির। হাজির? দিনাজপুরের ধ্বংস হলো, বেহেশত এগোলো। এগোলো? জানতি হারাম চাঁদি মল্ল, বেহেশত আরো এগোলো। আরো এগোলো? এবার এই কাফের বাচ্চাটাকে খুন করলে বেহেশত তোমার পা। দিনাজপুরের হিন্দুত্ব খতম, বাকি ওই দেবী মুর্শিদাবাদ গিয়ে তাকে আমি কলমা পড়াবো। মগর মগর আমার বেহেশত আসছে, এসে গেছে। এক পা তোমার বেহেশতে, আরেক পা? আরেক পা তোকে দুধ খানে রে নেব খারাপ কুকুর। এবার তোর হাতের হাতের পালা। দাঁড়া দাঁড়া জানোয়ার, কোথায় পালাবি রে? আজই তোর শেষ। ফায়দা আল্লাহ তেরা ইনসাফ কবুল। কোথায় পালাবি রে জানোয়ার? তোর আজই শেষ রোজ হবে। কোথায় পালাবি? কোথায় পালাবি জানোয়ার? বাবজান ডাক, আরেকবার মা বলে ডাক। বাবজান তুই আরেকবার মা বলে ডাক। আমি তোর মুখ থেকে আরেকবার আমি মা ডাক শুনি। ডাক বাবজান, আরেকবার ডাক। ডাক বাবজান, 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 ডাক ডাক তো বাবা, আরেকবার মা বলে ডাক। কি হলো? ডাকবি না? ডাকবি না? আর তুই দুধ খাবি না? আমি যে তোর দুধ দিয়ে এসেছি, তোর জার করছে বলে আমি কথা নিয়ে এলাম। ডাক ডাক। একটু পানি। পানি? একটু পানি? সব দরিয়ার পানি দেখ আমার চোখের বেইমান, আমার চোখে দেখ। ভালো করে চেয়ে দেখ রইমান, ভালো করে চেয়ে দেখ। তোর ওই চোখের পানিতে বেইনসান মুস্তাক আলীর জিন্দগির প্যাস মিটে গেছে। জিন্দগির প্যাস মিটে গেছে। জিন্দগির প্যাস মিটে গেছে। এই 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 শোনা বেটা আমার, তুই তুই কি মুখ ঘুমাচ্ছিস রে দুষ্টু? চল চল, আমি তোর মার কাছে নিয়ে চলে যাব। তোর মা আমাদের বৌরানী, আমাদের বৌরানী কি বলেছে জানিস? বলেছে আব্বাসী আজ থেকে তুই এই আনন্দের মা হলি রে। তুই আনন্দের মা হলি। কোকা ওঠ ওঠ মারি ওঠ। হায় দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ দুধ বাটি। আয় তুই দুধ খাবি না? দাঁড়া দাঁড়া, এই দেখ, এই দেখ, এই দেখ, তোর জানা ছিল না? এই দেখ, এই দেখ তোর জানার কথা। গাইতে গাইতে বাবজান, তুই গাই যান। দুধ খা, দুধ খা। আরে আরে তুই একটু সবর কর না। শোন, এই বাবজানকে আমি আগে ঘুম পাড়িয়ে দিই। আয় বাবজান, আয় আয় আয়, আমি তোকে ঘুম পাড়িয়ে দিই বাবজান। আয় আয়, আমি তোকে ঘুম পাড়িয়ে দিই। আজ আমি ঘুমাবো, নিশ্চিন্তে ঘুমাবো, মৌজ করে খোয়াব দেখবো।
কারণ গ্রেপ্তার হয়েছে আমার সবসে ज्यादा प्यारे दुश्मन ধর্ষণে বেঙ্গল। কয় হ্যাঁ বন্দে ধর্ষণে বেঙ্গলকে নিয়ে এসো। কাফের ধুরজটি মঙ্গলকে গ্রেপ্তার করা যায়নি বঙ্গেশ্বর। যায়নি? না। মগর কেন গ্রেপ্তার হয়নি সে বেয়াদব? আমি যে তন্দ্রাও ছন্ন চোখে দেখেছিলাম চেহেল সে তুলে ধর্ষণে বেঙ্গল এসেছে। এসেছে, কিন্তু ধুরজটি মঙ্গল নয়, এনায়েত খান। এনায়েত খান কাফের রাজা উদয় নারায়ণের ভাইপো অনন্ত নারায়ণ। যে সবার সঙ্গে সন্ধি করতে চেয়েছিল, হ্যাঁ, যে বলেছিল দিনাজপুরের সিংহাসন পেলে ইসলাম ধর্ম গ্রহণ করতে। গ্রহণ করেছে, করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এনায়েত খান নামে পরিচিত হয়েছে। তাকে তার বাবার সিংহাসনে বসবার এত্তেলা দাও। যারা কয় হ্যাঁ এনায়েত খান। আসসালাম আলাইকুম। তুমি এনায়েত খান? জি হ্যাঁ। তুমিই তোমার ভাইকে ইসলাম ধর্মে দীক্ষা দিয়েছো? জি। তোমার স্ত্রীকে ইসলাম ধর্মে দীক্ষা দিতে চেয়েছিলে, মগর সে আত্মহত্যা করেছে। কি করে জানলাম তাই না আলেবর্তী খান? কি করে আমার পক্ষে জানা সম্ভব হলো তাই না হাজারে আলা? এনায়েত খান, তুমি ধর্ম ত্যাগ করেছো, স্ত্রীর মৃত্যু ঘটিয়েছো, নবাবী ফৌজ দিয়ে দিনাজপুরের প্রাসাদ লুণ্ঠন করেছো, মগর আবার দুশ্মন ধর্ষণী মঙ্গলকে গ্রেপ্তার করতে পারোনি। আমাকে দিনাজপুরের রাজ সিংহাসনে বসবার হুকুম দিন জনাব, আমিও আদা করছি। আমি 7 দিনের মধ্যে তাকে জীবন্ত বেঁধে আপনার সামনে হাজির করে দেব। बहुत अच्छा, वाह 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 वाह, बहुत अच्छा। कह है रखे লোভে স্বার্থপর জানোয়ার উদয় নারায়ণকে অন্ধকার দশক, অনন্ত নারায়ণকে অন্ধকার দশকে নিয়ে যা। আমার অপরাধ? অপরাধ? তবে স্বেচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করেছ। তোমার সিংহাসন রাজ সিংহাসন বেঈমান। বসিয়া দুঃখে পিপাসায় ছাতি ফেটে গেলেও এক ফোঁটা জল দিবি না, ক্ষুধায় কাতর হয়ে গেলেও একটা রুটি দিবি না, প্রতিদিন 10 খা করে চা বুক মারবে না। আর দিবি এনকারের ছোট না। আমার অপরাধ কি? অপরাধ? তুমি স্বেচ্ছায় ধর্ম ত্যাগ করেছ। मगर इस्लामों के लिए फायदा না, নুস্কান হযরত, নুস্কান। मुर्शिद कुले ইসলাম ধর্মে যদি এনায়েত খান মতো ইনসানরা দলে দলে যোগ দেয়, ইসলাম ধর্ম কলুষিত হবে হযরত, কলুষিত হবে। ধর্মে হুঁশ বাড়ান, মানুষ বাড়াবেন না হযরত, জনাব। মানুষ বাড়াবেন না। যে ধর্ম রক্ষার জন্য ধূর্চটি মঙ্গল, দরিদ্র ব্রাহ্মণ ধূর্চটি মঙ্গল প্রাণ হাতে নিয়ে ঘুরছে, যেই ধর্ম রক্ষার জন্য বেয়াদব রাজা উদয় নারায়ণ আজ ফেরার, যেই ধর্ম রক্ষার জন্য তোমার বহিন চেহেল সে তুলে, সেই ধর্ম তুমি স্বেচ্ছায় ত্যাগ করলে বেয়াদব। তার জন্য দায়ী ওই শয়তান হাজি মোল্লা সাহেব। না, আমি এনায়েত খান নই, আমি অনন্ত নারায়ণ। তুমি ফিরিয়ে দাও আমার ধর্ম, ফিরিয়ে দাও আমার ভাই, স্ত্রী, পুত্র, পরিজন। তুমি ফিরে যাবে, দাও। তবে ফিরে যাবে অনন্ত নারায়ণ। না বঙ্গেশ্বর, আমি যার হাত ধরে যে নরকে নেমেছি, এখান থেকে আর ওখানে ফেরানো যায় না। আমি ধর্ম ত্যাগ করলো, মনে প্রাণে এখনো হিন্দুরা পর জন্মে বিশ্বাস করে।
তাই তাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি পর জন্মে এই হাজি মোল্লা সরব যেন কুকুর হয়ে জন্মায়, এর জন্য কোনো ধর্ম জ্ঞান না থাকে, যেন কোনো ধর্ম জ্ঞান না থাকে। কাজটা কিন্তু ভালো করলেন না জনাব। ভেতরের ওই জানোয়ারটা কতদিন জন্মেছে আলে বলতে, কালিজার জঙ্গলে সেটা দিন দিন বেড়ে উঠেছে, ওটাকে তাড়িয়ে দাও। হ্যাঁ, আর আপনাকেও বলে রাখি হাজারে আলা, আপনার বানানো এই জন্দাপীর নবাব মসজিদ গুলির নজর বহুত সাবধানে, তাই আপনিও একটু সাবধানে থাকবেন। আমি তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি মসজিদ, বন্দার বন্দা হাজি মোল্লা সরফকে বেইজ্জত করলে আখেরে তোমার ভালো হবে না। এখনো সময় আছে, দেবীকে তুমি ত্যাগ করো। হাত থেকে হাতিয়ার কেড়ে নিয়ে আস্তা করে ফেলে দাও। আমরা কাফের দেবের জন্যই শয়তান ধৈর্য মঙ্গলকে গ্রেফতার করতে পারছি না। কেন ধৈর্য মঙ্গলকে গ্রেফতার করতে পারছো না কেন? দেবী তো তোমাদের পিছনে থাকে। জাদু বিদ্যা প্রয়োগ করে মগজ খারাপ করে দিয়েছে তোমার ওই শয়তানি দেবী। দেবের সঙ্গে সৈয়দ সুজাউদ্দিন নাপাক মোহব্বত হয়ে গেছে। কসুর ওয়ালি দেবী। কোনো কসুর আমি করিনি বাপজান, কোনো অপরাধ আমার নেই। তাহলে তোমার সে দুর্জটি মঙ্গলকে আমরা ধরতে পারছি না কেন? জাহাপনার ভাবা উচিত। বলি দেবীও হিন্দু আর ধূর্যটিও হিন্দু, তাই না রে বর্তে খা? বাবা বাবা ওই औरत से याद करिए दाओ যে আমি নবাব মুর্শিদ কুলির ভাই জনাব খুরশিদ খুরশিদ কুলি কুলি খান। খান, যারা তাই তোমার নজরে যা ধরা পড়ে না তা পড়ে আমার নজরে। আচ্ছা, তোমাকে আমি হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, দেবী আমাদের পিছনে থাকবে না আগে থাকবে। দেবী তোমাদের আগে থাকবে। আগে আগে হ্যাঁ, পিছন থেকে ঠিক হুকুম কাজ হচ্ছে না দেখে দেবীকে আমি আগে থাকার হুকুম দিলাম। বাবা এবার তোমরা পিছন থেকে দেবীর হুকুম পালন করবে। যেমন করে হোক ওই ধৈর্য মঙ্গলকে আবার চাই, আমি তাকে দেখে নিতে চাই। আমিও তোকে দেখে নিতে চাই বাবা, যে আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, আমার মুখের হাসি কেড়ে নিয়ে হাতে তুলে দিয়েছে হিংসার হাতিয়ার। সেই হাতিয়ার দিয়ে আমি দিনে আজপুর শ্মশানি করেছি, প্রয়োজন হলে আগুন ধরে পুড়িয়ে দেব লোভের নামে ওই ধর্মহীনতার কুসংস্কার। আমি সারা বাংলাকে ক্ষমা করিনি বাবা, আমাকে ক্ষমা করিনি, আর তামাম হিন্দুস্তানকে আমি ক্ষমা করব না। সবার শেষে আমার মিথ্যাচারী ধৈর্যটি মঙ্গলকে আমার চাই চাই চাই, তাকে আমি কিছুতেই ক্ষমা করব না বাবা, কিছুতেই ক্ষমা করব না। দেবী ওর পিছনে পিছনে যাও। জনাব, আগে ছিলে পিছিয়ে এলে, যাও। এসো আলী वर्दी खां, पीछे আমরা যাব, মগর নবাব আলী वर्दी खां এইবার শেষবার আর নয়। মুর্শিদ কুলি, আমি তোমাকে বহুত হুঁশিয়ার করে দিচ্ছি, হুঁশিয়ার, बहुत হুঁশিয়ার। जवाब जवाब अभियो चाय, मगर सबसे पहले जरूरत धर्षण बंगाल के।
হাসবেন না জাহাপনা, আপনি হাসবেন না। ধর্ষণে মঙ্গল ধরা পড়েছে। জি না। কোথায় আছে সে বেয়াদব? দিনাজপুর মহল্লার এক গ্রামের মাঠে। যদি তাকে আপনি গ্রেপ্তার করতে চান, যদি তাকে আপনি নিজের এখতিয়ারে পেতে চান, তাহলে আপনি নিজে আসুন আমার সঙ্গে। হ্যাঁ না, প্রকাশ্যে নয়, গোপনে, ছদ্মবেশে। তাই তাই চলো সোজা হতে, তাড়াতাড়ি চলো, নইলে ওই দুশ্মন হাতছাড়া হয়ে যাবে। এক মুহূর্তও দেরি করো না। খুরশিদ, হাজি, আলীবর্দী, এমনকি তুমিও যা পারোনি তা আমি নিজের হাতে করে দুর্যোধন মঙ্গলকে গ্রেপ্তার করে আমি দুনিয়াকে অবাক করে দেব, অবাক করে দেব। অবাক আর কি করবেন বঙ্গেশ্বর? যেখানে আমি নিয়ে যাচ্ছি, যে উৎসব মুখর রঙ্গভূমিতে আজ আপনাকে পৌঁছে দেব, সেই ভয়ঙ্কর মধুর দৃশ্য দেখে আপনি আপনি নিজেও অবাক হয়ে যাবেন। অবাক হয়ে কি দেখছিস রে খসম? ভেবেছিলে আমি আসবো না? দূর বোকা, তা কি কখনো হয়? আমি যে উঠোনে ল্যাটা দিয়েছি, মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি, তারপর আবার সোনামানিকের দুধ গরম করেছি, নাকি রে মানিক? এই এই তোর খুব ভুক লেগেছে? দাঁড়া দাঁড়া, আমি তোকে দুধ খাওয়াচ্ছি, দাঁড়া। ওরে মুখ পুরা দেখা, কিভাবে দুধ দিই সে দেখার মতলব করছিস? দাঁড়া, আমি তোর দিকে করে দুধ দেবই না। সরব কে? সরব না? না না, আমি আনন্দকে দেবো না, কিছুতেই দেবো না। বৌরানী যে আমাকে দায়িত্ব দিয়ে গেছে, না না, আমি কিছুতেই দেবো না, কিছুতেই দেবো না, কিছুতেই না। আমাকে চিনতে পারছিস না বন্দি? নানা, নানা তুমি এসেছো? কখন এলে নানা? ওরে ও হাসিনা, বদনা ভরে পানি নিয়ে আয়। না না থাক বন্দি। নানা, নানা তুমি আজ কতদিন পর আমার বাড়িতে এলে? তোমার নানা, তোমাকে আমি দেখাবো না যে আমার কত সুখ? এই দেখো, এই দেখো, এই দেখো, আমার খসম কেমন শুয়ে আছে মাটির তলায়। আর এই দেখো আমার খোকা। তুমি জানো মুস্তাক কত খুশি, কত আমাকে ভালোবাসে। হ্যাঁ, ওর বুকের মধ্যে আমাকে কিভাবে চেপে ধরে তুমি জানো? দূর, যা 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 যা, লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছি। এটা তো কবর রাস্তা না, বাড়ি চল। না না না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। কেন যাব? এখানে আমার খসম পড়ে আছে, আর আমি কি না? তুমি কি জানো মুস্তাক একা থাকতে পারে না। ওই দেখো 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 দেখো, কিভাবে আমাকে ইশারা করছে, দেখো। খোদা, আমি যে আর পাচ্ছি না। খোদা, আমি যে আর এই দেখতে পাচ্ছি না মালিক। কাল সবেরে যেন আমার এই তসবির দেখতে না হয়। তুমি দয়া করো মেহরবান, তুমি দয়া করো। আরে মুস্তাক, ধানে যে মাঠ ভরে গেছে, কাস্তে নিয়ে যা। কি রে, ওঠ বলছি, মুখে পানি দে। এই মুস্তাক, ওঠ বলছি, ওঠ না। ও আর কোনোদিন খাবে না বহিন। কেন খাবে না? কেন? আমি তো খাওয়ার জন্য ওকে কোনোদিন কিছু বলি নাই। ও যখন মাঠে লাঙল চালায়, তখন আমি ওর জন্য খাবার নিয়ে যেতাম, পানি নিয়ে যেতাম। ওই তো লাঙল নিয়ে যাচ্ছে, মাথার উপর সূর্যি ডকডক করছে, সারা শরীর ময় ঘাম। আহা, কত কষ্ট তোর মুস্তাক, কত কষ্ট। না না মুস্তাক, আব্বাসি, তুমি কেঁদো না আব্বাসি। মাজান কাঁদছে কেনে হুজুর? কে তুমি? আগে এই যে হুজুর, ওই রাজমিস্ত্রি। আগে হ্যাঁ, ওই পথ দিয়ে এই কি বলে ওই হন করে যাইতাছিলাম। হ্যাঁ, হঠাৎ শুনতে পেলাম ওই মায়া মানুষের কান্না।
তো বলি এ গিয়া দেখি এ কে অমন কইরা কাঁদে। আহারে, তাই কবরটা কার হুজুর? ওর স্বামীর। ওর স্বামীর? হ্যাঁ। কি করে মারা গেল বাবজান? ও নিজের হাতে ওর স্বামীকে খুন করেছে। খুন করেছে? আহারে, বলি বলি কাল লাইগা এমন কাজ করলো? ওই নবাব মুর্শিদ কুলির জন্য। মুর্শিদ কুলি? মুর্শিদ কুলি মানুষ নয়। মানুষ হলে কি পারতেন এই দেশটাকে শ্মশান করে দিতে? মানুষ হলে কি পারতেন হাজার হাজার ঘরে আগুন দিয়ে সোনার সংসারগুলো ছারখার করে দিতে? শয়তান মুর্শিদ কুলি। মিস্ত্রি চাচা। হ্যাঁ বাবজান, আমি তার বাড়িতে অনেক দিন কাজ করেছি। তার প্রাসাদের গম্বুজ খিলান আমি নিজের হাতে তৈরি করেছি। আমি তো জানতাম না যে শয়তানটা এত বড় অত্যাচারী। নিজের খেয়াল মেটাতে সে এত বড় অত্যাচার করেছে। আমি আমি আমার মানিককে নিয়ে, আমি মানিককে কোলে নিয়ে আমি যাব। জানি জানি ওর দিলে অনেক তাকত। আমি তার কাছে গিয়ে বলবো যে আমার মরা খসমকে তুমি বাঁচিয়ে দাও, আমার মরা ছেলেকে তুমি বাঁচিয়ে দাও। না না, না হলে আমি তোমাকে না 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 আমি তোমাকে ক্ষমা করব। আর মনে মনে তুমি বেঁচে থেকেই পুড়ে মরো। আবার পিছু ডাকে। আমি বৌরানীর কাছে যাব। বৌরানীর কাছে গিয়ে বলবো, বৌরানী এই যে তোমার ছেলে, তুমি বলেছিলে না আমি আজ থেকে আনন্দের মা। আমি দেখাবো বৌরানী, আমি আমার নিজের খসমকে। না না, আমি চাচাবো না, আমি পালাই। কত ডাকবে চাচা, কত ডাকবে চাচা, কত ডাকবে? ওই দেখো অবিরাম শ্মশান জ্বলছে। কবরের ওপর কবর, গলা পচা মানুষের মৃতদেহের দুর্গন্ধে বিষাক্ত হয়ে আসছে বাতাস। গ্রামে গ্রামে আজ কান্নার রোল, ঘরে ঘরে মুমূর্ষুর আর্তনাদ। আমি এর প্রতিশোধ নেব মিস্ত্রি চাচা। তুমি কিছু সাহায্য করবে না? আমি কি সাহায্য করব? কেন? এদেশের ফসল কি তুমি খাও না? জরুর খাই। এদেশের বাতাস কি তোমার নিঃশ্বাস নয়? জরুর। একদিন এই দেশের মাটিতেই কি তোমার কবর হয়ে যাবে না? কবর খুঁড়ে রেখে এসছি রে বেটা। কার? ওই নবাব মুর্শিদ কুলি খান। মিস্ত্রি চাচা, ধারাবাল মুর্শিদ কুলি হাজির কথায় জাল্লাবির হতে চেয়েছিল, কিন্তু একবার ভেবে দেখেনি দেবতা হওয়া সহজ, মানুষ হওয়াই শক্ত। তুমি শোনেন বাপজান, নবাবের বাড়িতে আমি অনেকদিন নৌকরি করেছি, তাই নবাব বাড়ির সবকিছু আমি জানি। তুমি এক কাজ করো, ওই জুম্মা নওয়াজের দিন পিছন দিক থেকে আক্রমণ করো, জয় তোমার হবেই হবে। চাচা, গরিব রাজমিস্ত্রি আমি, নবাব আমাকে শেষ মজুরি দিয়েছিল এই একটা মোহর। এই মোহরটা তুমি রাখো, এটা দিয়ে সৈন্য সংগ্রহ করো, সৈন্য সাজাও, মনে করো না বাবা। তবে একটা কথা বেটা, এই নবাব মুর্শিদ কুলিকে তুমি ক্ষমা করো না। না, ক্ষমা নেই নবাব মুর্শিদ কুলির, ক্ষমা নেই মানুষের শত্রুর, ক্ষমা নেই ওই মানুষের শত্রুর নবাব মুর্শিদ কুলির। আমাকে গ্রেফতার করার জন্য সে চারিদিকে সৈন্য পাঠিয়েছে। উন্মুক্ত হাতিয়ার নিয়ে ছুটে বেড়াচ্ছে খুরশেদ কুলি, আফগান আলী বর্দিয়ার দেবী। কিন্তু তা তুমি পারবে না অধিনায়িকা। তার আগে ব্রাহ্মণ
তোপের গলায় উড়িয়ে দেবে ওই গম্বুজ প্রাসাদ চেহেল সেতুন। ধরাবান মুর্শিদ কুলি খা, বেলসার মুর্শিদ কুলি খা। দুজটি মঙ্গলকে আপনি চিনতে পারেননি জাহাপনা? চিনতে পেরেছি সোজাউদ্দিন। তাহলে গ্রেফতার করার হুকুম দিলেন না কেন? দিয়েছি, জানাও। তবে ধূর্চটি মঙ্গলকে নয়, সোজাউদ্দিন। গ্রেপ্তার করতে আদেশ দিয়েছি ওই সবসে কসুর আমলা দোজাকের কীট নবাব মুর্শিদ কুলি খাকে। সুবে বাংলার দণ্ডমুণ্ডের মালিক নবাব মুর্শিদ কুলি খান। আপনি আপনি আপনার নিজের ভুল আপনি নিজেই বড় দেরি করে বুঝলেন। আদাব। মাসুল দিয়ে দেব, মাসুল দিয়ে দেব, মিটিয়ে দেব আমার জিন্দগির গুনাহ। আমার প্যারি বেটিকে পৌঁছে দেব তার প্যারি খসমের কাছে। আর আর নবাব মুর্শিদ গুলি ওই তোপের মুখে উড়িয়ে দেবে ধরাবান মুর্শিদ গুলির বাপের কাল্লা ওই चहल सतून, चहल सतून, गुनाहों की किल्ला चहल सतून, मंजिले देवी ठाकुर घाट तमाम इस्लामी मर्दना के बेइज्जत करे हिंदू औरत सिपाह सालार दुर्जटी मंगलेर गिरफ्तारी परवाना बातिल। ए बहुत दजा की आईनी मतलब जरूर खत्म कर दूंगा हजरती आला। खरसेद को लिखा ওই तमाम ইসলামের বেইজ্জত করনে वालार খুনের পিয়াস আমার দিলে। আমি কাফের নবাব মুর্শিদ কুলিকে খুন করে নবাব সুজাউদ্দিনের মাথাটা কেটে শয়তানি দেবীকে শাদি করে তার ইজ্জত লুটে নিতে চাই। আলীবর্দীকে পাঠিয়েছি হারেমে, সে ফিরে আসুক। সে যদি কাজ আদায় করতে পারে তাহলে আজ এই জুম্মাবার থেকে কায়দা শুরু হবে। কায়দা হাসিল হযরত। शहजादी राजी? রাজি। बहुत अच्छा, बहुत अच्छा। पहले खत्म हुई काफिर सुजाउद्दीन। কি করে হযরত? शहजादी देवी से जे শয়তান সুজাউদ্দিনের কাছে যাবে, তাকে জড়িয়ে ধরবে। आए देखे नवाब उन्मत्त है सुजा के कत्ल कर ले और बसे देवी छड़ा और क्यों ने। बहुत अच्छा, बिस्मिल्लाह। बहुत अच्छा। बहुत রোজ ধরে আমি চেয়ে আছি ওই মাসুম হিরনির দিকে, রক্তে আমার কামনার বীজ। খরসেদ, মুর্শিদ আমাকে খুরশিদ বানিয়েছে, মানুষকে বানিয়েছে রাক্ষস, মগর সে রাক্ষসের সামনে কোনো আহার দেয়নি। আমি লাথি মেরে ভেঙে বসরাই গোলাপ দেবীকে কলিজায় চেপে ধরে নবাব দুনিয়া থেকে শেষ করে দেব শয়তান মুর্শিদ কুলির নাম। বাংলার মসনদে তাহলে খুরশিদ খায় বসবে না বসবে তুমি। মুর্শিদকে খুন করে তোমার মসনদ নিষ্কণ্টক করে তো এই জিন্দা পীর নবাব বানিয়ে আমি নিশ্চিন্ত দিলে মুর্শিদাবাদ চলে যাব। মগর ওয়াদা এ तमाम বাংলায় তুমি চালিয়ে যাবে ইসলামের আওয়াজ। শহজাদি আসছে। बिस्मिल्लाह, बहुत अच्छा। अभी कल देवी তুমি কাজ শুরু করে দাও। আমি মুর্শিদকে খাস মহলে নিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে বলবো যে দেবী তোমার মেহরবানি পেও
সুজাউদ্দিনের সঙ্গে এমন ব্যবহার করতে পারে সেই কসবি দেবীর একমাত্র শাস্ত্রী মত। আলী, আমাকে আলী বলে ডাকলেন? মনে হলো কোন পাক বেহেশত থেকে কোন হুরি আমাকে প্যার করলো। না তা হয় না আলী, সুজাকে আমি দিল দিয়ে প্যার করি, তাই তো ওই শয়তানি দেবীর মোহ থেকে তাকে উদ্ধার করতে আমি আজ দেবী সেজেছি। মগর তোমাকে যে আমার চাই জান্নাত, তোমাকে পেলেই আমার মাসনাদ পাওয়া সহজ হয়ে যাবে। কি ভাবছো? দেবী যেমন সুজাউদ্দিনকে না পেয়ে সুজাউদ্দিনকে ধরেছে, তেমনি আপনি যদি সুজাকে না পেয়ে আমাকে প্যার করেন। पागल कुत्ता, लालच के लिए पागल हो गया। मगर हमारे যৌবন, हमारे देह, हमारे देहर काशार मौजे तूफान की सुजा नजरे पड़े ना। ठीक है, आज देखो खुशबी देवी सुजा के की दिए दीवाना বানিয়েছে। ওই তো আসছে সুজাউদ্দিন, দু নজর দিয়ে দেবীকে খুঁজছে। আসুক, আমি তৈয়ার। দিল, দেহ, যৌবন সব কিছু দিয়ে আমি তৈয়ার। দেবতার পূজা হলো দেবী। আমার দেবতা তো তুমি। কি 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 বললে? আর আমি যে নিজেকে সামাল দিতে পারছি না প্রিয়তম। তুমি তুমি কে? আমি দেবী। তোমাকে না পেলে আমি বাঁচবো না, আমি বাঁচতে পারবো না। দেখলেন তো জাহাপনা, ওই জানোয়ার দুটোকে আমি খুন করবো। মগর চলো এখন চলো আমার সঙ্গে চেহেল চলে। জনাব, আমি অবশ্য বেয়াদব। এত বড় সাহস তোমাদের! আমার প্রাসাদ থেকে আমার অবিশ্বাসের অমর্চা, আমার বিশ্বাসের অমর্চা দাও। মৃত্যুর জন্য তুমি তৈরি হয়ে সোজা হচ্ছেন, আর দেবীকে আমি মৃত্যুর চেয়ে কঠিন শাস্তি দেব। যে আমার স্নেহ প্রীতি নিয়ে ছিড়ে খেলেছে তাকে আমি কঠিন শাস্তি দেবে, তাই নয় বাবা? তাহলে তাহলে এই শয়তানিকে আমি জিন্নাত বাবজান, তুমি আমাকে কঠিন শাস্তি দাও বাবজান। বেহেশত বেহেশত, আমার সামনে দেবী, পিছনে দেবী। এক দেবী কাঁদছে আর এক দেবী হাসছে, আর মাঝখানে দাঁড়িয়ে নয়া ইনসান মুর্শিদ গুলিখা দেখছে বেহেশতের তসবির। এই তসবির আমি কি দিয়ে আঁকবো রে বেটি? বাবা, সোজা ভাইয়ের সঙ্গে জিন্নাতের শাদি দিয়ে বাবা। বহিন, ওরা লজ্জা পেয়েছে, পেলেও খুশি। মগর শয়তান আলে বর্দে, আমাকে ক্ষমা করুন জনাব। না শয়তান, তোমার কোনো ক্ষমা হবে না। রাখে তাকে নামতে চেয়েছিলাম। এই শয়তান আলে বর্দেকে অন্ধকার কারাগারে নিয়ে যা। না না না, ওকে ডাল কুত্তা দিয়ে খাওয়াবে না, তা তো হবে না। ওকে গরম পানিতে না না না, ওকে আপাতত হারে বেরিয়ে যা। ওর বিচার আমি নিজেই করবো, আর এমন বিচার করবো যা দেখে খোদা তালাও চমকে উঠবে। তোমার বিচার কে করবে সে কথা আগে ভাবো শয়তান। খোদা তাআলা তার ললাটে লিখে দিয়ে গেছে এক বিরাট ফরমান, তাই আমি হাজার চেষ্টা করব তার একটি হরফও মুছে ফেলতে পারবে না। এই মসনদে আমি বসবই। কি বলে গেল জানোয়ার সুজাউদ্দিন? কি বলে গেল জানোয়ার? পাগল হয়ে গেছে জাহাপনা।
ওর ওর একটা কথা বুঝতে পারলাম না। বুঝতে তো আমিও পারিনি সুজাউদ্দিন। আমার বেটির শাদির ফুল ফুটেছে। বাবা, দেবী, কাছে বাবা। আয়, কাছে আয় বেটি। তুই আমার হিন্দু বেটি, তুই সাক্ষী। আমার আমার বেটি জিন্নতকে আমি আমি সুজাত সাহেবের হাত- আর কি তুমি চাও? আমি ইতিহাস হয়ে মানুষের দিলে বেঁচে থাকতে চাই জনাব। এছাড়া এছাড়া আর আমি কিছুই চাই না। বাপজান, বাপজান, ঈদ মোবারক। ঈদ মোবারক বেটি, ঈদ মোবারক। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, তোমরা সুখী হও, ঈশ্বর তোমাদের সুখী করুন। দেবী, বাবা, দুনিয়াটা দুলে উঠলো না রে বেটি। বাবা, সুজাকে দেখে মনে হলো তোর চটি, আর জিন্নতকে দেখে মনে হলো তুই। না। হ্যাঁ বেটি, হ্যাঁ, এই জন্যই তো আমি দাওয়াত দিয়ে এসেছি। কাকে? বলবো না বেটি, কিছুতেই বলবো না। সে মেহমান যদি না আসে, তাহলে আসমানের ওই চাঁদ, এক ফালি চাঁদ যে মিথ্যা হয়ে যাবে। আর আসমান সে যদি না আসে, চাঁদনির বদলে আসমান থেকে ভেঙে পড়বে, ফোঁটা ফোঁটা টপ টপ করে পড়বে বাবা, চাঁদের চোখের পানি। পিতা মুর্শিদ কুলি এক মেয়েকে যে কিছুক্ষণ আগে হাসিতে ভরিয়ে দিল, বাবা। আরেক মেয়েকে সে কিছুতেই কাঁদাতে পারবেনি আম্মা যা। বাবা। কিছুতেই কাঁদাতে পারবেনি, কিছুতেই কাঁদাতে পারবে। বাবা, কে আসবে? আজ এর রাতের অন্ধকারে কে আসবে? তোমার কসম জনাব খুরশিদ কুলি খান। বেরিয়ে যাও, বেরিয়ে যাও জানোয়ার এখান থেকে। এই জানোয়ারের মুখের সামনে গোস্ত वाली হিরনি তুমি। তোমাকে আমি শাদি করব। পারবে না, পারবে না জানোয়ার। খুরশিদ পারে না এমন কাজ এই দুনিয়ায় নেই রূপসী হিরনি। হাতিয়ার! কে আছো? আমাকে এখন হাতিয়ার দিয়ে যাও। হাতিয়ার! কে আছো? আছে বেটে নবাব মুর্শিদ কুলি খান। বেটি হাজির, বেটা হাজির মজা। বাবা, মুর্শিদ কুলির বন্ধ করে রাখা দুনিয়ার দরওয়াজা আজ ভাঙতে এসেছি। তুমি চলে যাও। চলে যাব। যাবার সময় বলে যাবে এই দুনিয়ায় তুমি আর কদিন জিন্দা থাকতে চাও। না, বদখোয়াব নয়, এই আমার জিন্দগির কসম। এই তোমার দুনিয়ার আমি দখল দাও। ভোগ বিলাস দৌলত औरत দিয়ে ভরা থাকবে আমার সেই দুনিয়া। बाहर हो जाइए खुर्शीद। তুমি दुनिया से बाहर हो जाने के लिए तैयार हो जाओ शैतान। अबे चल खुर्शीद। থামাও। शादी করতে রাজি? শাদি? কে কে? হাদি ভাই, হাদি ভাই, তুমি কোথা থেকে আমাকে সাদি বলে ডাকলে? আদ্রিসা গা, তেরেসা নদীর ধারে পাহাড়ের চূড়া থেকে ডাকলাম ভাইজান। ভাইজান? হ্যাঁ, থোকা থোকা আপেলের ফুল, তুই বলেছিলি না এগুলো যদি গোলাপ হতো। হাদি ভাইজান, তাহলে শোনো এ ক্লেচ্ছা। না, আমি কেচ্ছা শুনতে চাই না, আমি মাসনাদ চাই। मसनद আমার, আমার মাসনাদ। চেহেল সে তুল আমার, আমার চেহেল সে তুল। আমার মেয়ে দেবী। আমার মেয়ে দেবে। শাদি কাকা, চুপ পেটি চুপ। ও আর খুরশিদ খা নয়, ও শাদি খা। ওর চোখে এখন গোলাপ কিয়ারি বানাবার মিঠা খোয়াব। ওকে 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 খোয়াব দেখতে দে বেটি, ও অনেক খোয়াব দেখো। তুই আমার সঙ্গে আয় বেটি, তুই আমার সঙ্গে আয়।
चंदा पीर खुर्शीद कुली खां। না আমি খুরশিদ কুলি নই, আমি সাদি সাদি খাঁ। বেয়াদব বেতাকত, ভাইয়ের কলিজায় তুমি হাতিয়ার বসাতে পারলে না? খুন করতে তোমার হাত কেঁপে উঠলো? হাতিয়ার আমাকে দাও। হাজি সাহেব, এ খোদার খেদমতগার হাজি মোল্লা শরফের দিল কারো নয়, ইসলামের দুশ্মন মুর্শিদ কুলি দুনিয়া থেকে সরিয়ে দিতে হাত তার কাঁপবে না। না যাবেন না। জরুর যাব। এই হাতিয়ার আমি আমল বসিয়ে দেব, পেনকি দিয়ে রক্ত পড়বে। খোদার বান্দা গোসল করে নামাজ পড়বে। বিসমিল্লাহ। খোদা, খোদাকে কেন শয়তান, নিজেকে ডাকো। এতদিন তো মনে মনে নিজেই খোদা হয়ে বসেছিলে। খোদা কা তরফ বেইনসান বুজরুগ, তোমার শয়তানি খতম। জ্বলে গেল জহরের জ্বালা। না না, আমি 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 মরতে চাই না। দুনিয়ার মাটিতে আমার আমার এখন বহুত বহুত কাজ। কই হ্যাঁ কিন ডাকো। শয়তান সাদিকা আমাকে খুন করেছে। খুন করা ওকে, ওর লাশ কুত্তা দিয়ে খাওয়াও। পানি পানি। अंधेरा अंधेरा, তুমি এগিয়ে আসছো কেন? ইবলিশ, শয়তান, না 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 না, আমি যাব না। রোজ কয়ামত, ভয়ঙ্কর দরিয়া। ওদিকে যাব না, এদিকে যাব। এদিকে নূর, এদিকে আছে নূর। খোদা খোদা দোজাক দোজাক আঁধেরা দোজাক, তোমাকে দোজাকে যেতেই হবে হাজি মোল্লা শরফ। নসিব তোমার আঁধেরা দোজাক। মগর মগর হাজি মোল্লা শরফকে খুন করলো কে? সাদি খাঁ জনাব। হাদি? হ্যাঁ হ্যাঁ, তিনি রক্তাক্ত হাতিয়ার মুছছেন আর বলছেন আমার হাদি ভাইকে যে শয়তান খুন করতে চেয়েছিল তাকে আমি খতম করে দিয়েছি। ওরে কি আছিস আমার প্যারে ভাই, সাদিকে পাঠিয়ে দে। हादी भैया, हादी भैया। शादी शादी मैं चलते हैं কোথায়? से आदिशा गाए, আদ্রিশা গা, आंगूर खेते, आंगूर गोलाब की आरते, গোলাপ तेरे सार पानी ते गोचल करे फिर इंसान बनाते। इंसान बनाते। शादी भाई, घबराओ मत भाईजान, আমি তোমার হাদি ভাইকে সাদি ভাই। जरूर भाईजान। তোমার জন্য বাতাসে পাঠিয়ে দেব ওই গোলাপের মিঠে খুশবু, मीठा खुशबू, তেরে সার পানির আওয়াজ, तेरे शौर আর জাহিরা বানুর চোখের পানি। जहीरा बानुर মুবারক, ঈদ মুবারক। शादी। शादी এসেছে। বাবা, হাসি আবার কান্নাড়ি মেহমান এসেছে। হাসি বন্ধ করো বাবা, হাসি বন্ধ করো। কেন? মুর্শিদাবাদ আক্রান্ত। শুধু মুর্শিদাবাদ নয়, প্রসাদ আক্রান্ত। বাবা, কান্নাড়ি মেহমান পিছন দিয়ে আসেনি, সামনে দিয়ে আসছে। কি বলছো তুমি বাবা? হ্যাঁ 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 বেটি, হ্যাঁ
তুই আমার বেটি, এই ধর হাতিয়ার, কল্যাণী মেহমানকে চেহেল সেতুনের পথ দেখিয়ে নিয়ে আয়। বাবা, ঈদের চাঁদ ডুবে গেছে, জনাব সবের আসছে, সেই সবের মিঠা রোজে আমি তোকে আর সে মেহমানকে যে একসাথে দেখতে চাই রে বেটি, বাবা, একসাথে দেখতে চাই রে বেটি। বাবা, তাহলে কি ধৈর্যটি মঙ্গল আসছে? এসো ধৈর্যটি মঙ্গল, আমার জীবনের শত্রু, তোমাকে আমি এই হাতিয়ার দিয়ে বরণ করে নেব। মৃত্যুবরণ করেছে হাজার হাজার নবাবী ফৌজ, সহকারী সিপাহসালার মীর মোহাম্মদকে হত্যা করে কেড়ে নিয়েছে জাহান নিকোষা কামান। দাখিল দরওয়াজা ভেঙে ছুটে আসছে আমার হিন্দু মুসলমান সৈন্য, কিন্তু কিন্তু ওরা বাধা দিচ্ছে না কেন? আলিবর্দি খুরশিদ কুলি খাঁ কি সারাবেন্দে সাই বেহুশ, জেন্দা পীর নবাব মুর্শিদ কুলি কি এখনো ঘুমিয়ে আছেন। থাকুন ঘুমিয়ে। ও সিপাহি ভাইসা, চালাও কামান, তোপের গোলায় উড়িয়ে দাও এই কলঙ্ক গম্বুজের প্রাসাদ চেহেল সেতু। পতঙ্গ যেমন আগুনের দিকে ছুটে যায়, ধৈর্য বাঙ্গল তেমনি প্রতিশোধের নেথায় চেহেল সেতুরের দিকে এগিয়ে আসছে। মূর্খ জওয়ান সেদিন আমার আমন্ত্রণ বুঝতে পারেনি, বুঝতে পারলে প্রাসাদ দখল করতে এত মেহনত করতে হতো না। ওই ওই অর্থ সাজে গিয়ে জাহান কোথা কাবা, নবাবী ফৌজের রক্তে ভেসে গেছে এই মুকসুদাবাদের মাটি। নবাব মুর্শিদ কুলির প্রশ্ন, এ তুমি কি করছো? ধৈর্যটিকে বাধা দেবে না, ইনসান মুর্শিদের জবাব না, বাধা দেব না। আমার হাজারো গুনাহের কিছুটা উষাটা হোক, হাজারো ফুলের একটা বাসন্তী আসছে আসছে, আবার বহুত প্যারি দুশ্মন আসছে। জেন্দা পীর মুর্শিদ কুলি খাঁ, দুর্যোটি মঙ্গলের উন্মাদনার জন্য দায়ী কে? আমি নই, এই ধর্মাঙ্গ মুর্শিদ কুলি খাঁ। আপনি তাহলে কে? চিনতে পারছো না জওয়ান? সেদিনের সে রাজমিস্ত্রি। না। বুঝতে পারছো না তোমার দিল দিয়ে? দিল আমার নেই। দিল যদি নেই তাহলে পাখি করে পারলে অসম্ভবকে সম্ভব করতে। এই নররাক্ষস মুর্শিদ কুলির অত্যাচারে তাম বাংলায় শ্মশান, কি করে সেই শ্মশানের উপর প্রতিষ্ঠা করলে তুমি মোহাম্মতের ফুল বাগিচা? তরবারি হাতে নিয়ে আপনি কাব্য লিখতে এসেছেন জেন্দা পীর জাহাপনা? তবে তরবারি লেখা হাতিয়ারে হাতিয়ারে হোক কামান। সাবধান! বাঁচাও, কে তো বাঁচাও, নবাব মুর্শিদ কুলিকে বাঁচাও। ঈশ্বর ছাড়া এই দুর্জটি মঙ্গলের হাতিয়ার থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না জেন্দা পীর। দেবী 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 তনুজ দলনী, তার সঙ্গে মৈত্রী ভুবন ত্রাস মহিষাসুরের মহাসংগ্রাম। বাবা, হ্যাঁ বেটি, হ্যাঁ তুই আমার বেটি, তুই নারী, আদায় করে নে তোর নিজস্ব অধিকার। বাবা, আপনি কে? শ্রুতিধর, মাত্র দুদিন আগে
এই দেবী আমার কাছে দেবী পুরাণের কাহিনী শুনে এই জাল্লাদ মুর্শিদ কুলি হয়ে উঠেছে দেবী পূজার প্রধান পুরোহিত। আশ্চর্য! আরো বিস্ময়ের জন্য তুমি প্রস্তুত হও কাপুরুষ। দেবীর বুকের রক্তে তোমাকে লিখতে হবে আর এক দেবীর কাহিনী। দেবী? দেবীকে আপনি চেনেন, কিন্তু আমি তো আপনাকে চিনি না। চেনো না? না, আমি প্রতিজ্ঞায় ভক্ত, উন্মুক্ত বক্ষ, মানুষের ভালোবাসা উন্মুক্ত হৃদয়, নতুন সমাজ গড়ার মন্ত্রে বিভোর পূজারী ব্রাহ্মণ ধৈর্যটি মঙ্গলকে চিনতাম, কিন্তু কাপুরুষ, প্রতিজ্ঞা ভঙ্গকারী, কুসংস্কারে পঙ্গু কৃপ ধৈর্যটি মঙ্গলকে আমি চিনি না, আর সেই জন্য তোমাকে আমি ছেড়ে দেব না। করবে যুদ্ধ, শেষ যুদ্ধ। আজকের যুদ্ধ তোমাকে আমি শিখিয়ে দেব নারী কেন রঙ্গিনী হয়। এসো, ধরো অস্ত্র, করো আক্রমণ। না না, আমি ক্ষমা চাইছি। কেন? ক্ষমা নয়, যুদ্ধ, শেষ যুদ্ধ। যুদ্ধে আমি পরাজয় স্বীকার করছি। কেন? তোমার সঙ্গে যুদ্ধ করতে আমি চাই না। অনুগ্রহ, পুরুষের অহংকার, কিন্তু কোথায় তোমার পরশত্ব? ধৈর্যটি মঙ্গল, কি গুণে তুমি গুণী ধৈর্যটি মঙ্গল। নারীর সঙ্গে যুদ্ধ করতে হাত কাঁপে। তুমি পুরুষ নও, তুমি ক্লিপ। আজকে তোমার লজ্জা করছে না কাপুরুষ? তোমার ক্ষমতা শেষ। দীর্ঘদিন মিথ্যাচার করে হৃদয় তোমার শক্তিহীন, তাই এইবার বিশ্বাসঘাতক। তুমি প্রাসাদে ফিরে যাও বিজয়িনী, আমি পরাজিত। ধৈর্যটি মঙ্গল। আমি দূর থেকে তোমাকে শত্রু মনে করে মনে মনে উত্তেজিত হয়েছিলাম, কিন্তু কাছে এসে দেখলাম তুমি সেই দেবী যার চোখে দেখেছিলাম বরণ করার প্রদীপ। মিথ্যা কথা। না দেবী, মিথ্যা নয়। আমি কিছুতেই তোমাকে শত্রু ভাবতে পারছি না, আমি কিছুতেই মনে করতে পারছি না তুমি আমার প্রতিদ্বন্দ্বিনী, তোমার সঙ্গে যুদ্ধ। না না, এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। চুপ করো দক্ষ অভিনেতা। কি মনে করেছো তুমি তোমার ওই মধুর অভিনয়ে আমি আবার ভুলবো না? তুই কি করলি বেটি? তুই কি করলি? যাকে তোর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি শেষ কোশিশ করলাম, কাছে পেয়ে তুই তাকে খুন করলি। পোড়া কপালে যে, হতভাগিনী যে, শুধু ওই হাতিয়ারে নয় বাবা, আমার সর্বাঙ্গে ভয়ঙ্কর বিষ। ধৈর্যটি, না না না, এ আমি চাইনি ধৈর্যটি। তুমি বিশ্বাস করো, আমি চেয়েছিলাম তোমাকে উত্তেজিত করে কটু কথা বলে তোমার হাতিয়ারে মরতে, কিন্তু বিশ্বাস করো আমি সব কিছু হারিয়েছি শুধু তোমাকে পাওয়ার আশায়। কিন্তু কি পেলাম বাবা, কি পেলাম? সারা জীবন তপস্যা করে শেষকালে আমি কি পেলাম? তোকে আমি মসনদ দিলাম বেটি। বাবা, সব বাঙ্গেশ্বরী নই, বাঙ্গেশ্বরী আমার বেটি দেবী সুলতানা। না না বাবা, না। অপরাধী মুর্শিদ গুলি তুই বিচার কর বেটি। করব। লাখো লাখো মানুষের অভিশাপে ভরা মুর্শিদ গুলি তুই বিচার কর। নিশ্চয়ই বিচার করব বাবা। দেবী সুলতানা, দেবী সুলতানা, তার বিচারে অনুশোচনায় কাতর, যন্ত্রণা দগ্ধায় ক্ষত বিখ্যাত নবাব মুর্শিদ কুলি খাঁকে চিরকালের জন্য মুক্তি দিয়ে গেল। দেবী সুলতানা! না না ভাই, না, দেবী কোনোদিনও সুলতানা হতে চাইনি ভাই, চেয়েছিল জীবন দেবতার চিরসঙ্গিনী হতে। ওগো
ওগো আমার দেবতা বাবা, আর তো আমি তোমার ঘরে থাকতে পারি না বাবা। এখন এখন আমাকে আমার স্বামীর ঘরে যাওয়ার জন্য তুমি অনুমতি দাও বাবা। আমি আমার প্রাণ দিয়ে তোমার তোমার প্রেমের মর্যাদা দিয়ে গেলাম দেবী। আমিও জীবন দিয়ে তোমার চির সঙ্গিনী হলাম দেবতা। তাই নিজের তো মাই দিন উপহার, তুমি পরালে যে শপথের মনি তোমার আকাশ হতে তারা এসে হৃদয় আলো করলো। আমার মনের সাজি ভরলো। আবার মৃত্যু এগিয়ে আসছে। ভেবেছিলাম মৃত্যুর পূর্বে ওদের মিলন ঘটিয়ে দেব, কিন্তু মগর খোদা তা হতে দিলে না। আবার কবর আমি ঘুরে রেখে এসেছি সোজা উঠতেই। সেই কবরের গায়ে কবর দিয়ে তোমরা লিখে দিও, ওগো আগামী দিনের মানুষ, তোমরা তোমাদের পদধূলি আবার কবরে রেখে আমাকে ক্ষমা করো। জাল্লাদে মুর্শিদ গুলিকে ক্ষমা করো।